ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ। তো বাংলা চারুপাঠ আজকে আমরা সমাধান করব 38 পৃষ্ঠা, ঠিক আছে। তো 38 পৃষ্ঠার আমরা সমাধান করব। এই যে দেখো, তারপরে সরি, এটা হচ্ছে 34 পৃষ্ঠা, আমি ভুল করে 38 বলেছি। তো এটা হচ্ছে 34 পৃষ্ঠা। তারপরে আমরা সমাধান করব 35 পৃষ্ঠার টিক চিহ্ন, এবং 35 পৃষ্ঠায় আমাদের এখানে দেখো একটা সৃজনশীল প্রশ্ন আছে। তো পরবর্তীতে হচ্ছে আমাদের মাদার তেরেসা এই গল্পের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো আমরা এই আকাশ গদ্য 5 আকাশ এর গল্পের ভিডিওর সমাধান দেখাই। তো দেখো এখানে আমাদের কি লেখা আছে, এবং ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। তো দেখো এখানে আমাদের বলেছে, একে বলেছে কর্ম অনুশীলন। এইসব শিক্ষার্থীরা আমরা স্কুলে আসা দৈনিক পত্রিকার সাপ্তাহিক বিজ্ঞাপন পাতাগুলো সংগ্রহ করি। তারপর পাতাগুলোর কয়েকটি বিষয় আমরা দলে ভাগ হয়ে পাঠ করি। পাঠিত বিষয়ে আমাদের জ্ঞান ও ধারণা শ্রেণীকক্ষে দলীয়ভাবে পোস্টার পেপারের মাধ্যমে উপস্থাপন করি। তো তোমরা কি জ্ঞান অর্জন করেছো সেটা পোস্টার পেপারে উপস্থাপন করার কথা বলা হয়েছে। তো এখানে কোনো কিছু লেখা বা উত্তরের কথা বলে নাই, তাই আমরা দেখালাম না। তো দেখো এখানে 1 নম্বরে আছে রাতের আকাশ সচরাচর কি রঙের হয়। তাহলে আমাদের 1 নম্বরে সঠিক উত্তর হবে হচ্ছে গ, কালো। তারপরে দেখো আমাদের 2 নম্বর আছে মহাকাশযান থেকে এখন জানা সম্ভব হচ্ছে। তো 2 নম্বর আমাদের সঠিক উত্তর হবে খ। তারপরে দেখো আমাদের এখানে 3 নম্বর উদ্দীপকে বলেছে উদ্দীপক পড়ে 3 ও 4 নম্বর উত্তর দাও। তো আমরা আগে 3 নম্বর উত্তর দেই। 3 বলেছে আকাশ প্রবন্ধের কোন বাক্যটি পলির ধারণাকে সমর্থন করে। সঠিক উত্তর হবে আমাদের ঘ, ঠিক আছে। ওই যে ঘ নাম্বার হবে। তারপরে দেখো এখন আমরা 4 নম্বরের উত্তর দেখব। 4 নম্বরে আমাদের বলেছে আকাশ প্রবন্ধ অনুযায়ী ফাইমের ভাবনাটি। তো 4 নম্বরে আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে এই যে ক, ঠিক আছে, এই প্রথমটা এবং দ্বিতীয়টা। তো এই ছিল আমাদের টিক চিহ্নের সমাধান। এখন চলে যাব আমরা সৃজনশীল প্রশ্নে। তো দেখো সৃজনশীল প্রশ্ন আমাদের এই ক আর খ নাম্বার মুখস্থ দিতে হবে, আর গ আর ঘ নাম্বার এই উদ্দীপক থেকে মিল করে আমাদের লিখতে হবে। তো চলো আমরা এই প্রশ্নের সমাধান দেখে নিই। তো ক নম্বরে বলেছে হর হামেশা যে আকাশ দেখি তা আসলে কি। খ নম্বর সকাল দুপুর সন্ধ্যায় আকাশের রং হুবহু একরকম থাকে না কেন। গ নম্বর উদ্দীপকে রফিক সাহেবের মধ্যে আকাশ শীর্ষক প্রবন্ধের যে দিকটি উঠে এসেছে তা ব্যাখ্যা করো। ঘ নম্বর আধুনিক ধ্যান ধারণা এবং গবেষণায় বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনে দিয়েছে উদ্দীপক এবং আকাশ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই, তোমরা এই সৃজনশীল রিডিংটি পড়ে নিও। আমাদের পড়া আছে, আমরা এখন উত্তর দেখব। এই যে দেখো আমাদের উত্তর, ক নম্বর উত্তর হর হামেশা যে আকাশে দেখি তা আসলে পৃথিবীর বায়ুমণ্ডলের ঢাকনা। তো এখানে শুধু উত্তর দেওয়া। এখন দেখো আমরা খ নম্বরের উত্তর দেখব। তো খ নাম্বার বড় আছে, তোমরা সেটা একটু ছোট করে লিখতে পারো, আমি তোমাদের ছোট করে দেখাবো, কারণ তোমরা ম্যাক্সিমাম কমেন্ট করো আপু বড় লেখা যায় না, ছোট করে দেন। তো আমি ছোট করে দেখাবো। তো উত্তর লিখবা সকাল দুপুর সন্ধ্যায় আকাশের রং হুবহু একরকম থাকে না, কারণ পৃথিবীর উপরকার বায়ুমণ্ডল সূর্য থেকে যে আলো আমাদের চোখে পড়ে থাকে পৃথিবীর উপরকার বিশাল হাওয়ার স্তর পেরিয়ে আসতে হয়। দুপুর বেলায় এই আলো আসে সরাসরি, অর্থাৎ প্রায় লম্বভাবে হওয়ার স্তর ফুরে, কিন্তু সকালে বা সন্ধ্যায় এই আলো আসে তেরছা ভাব হাওয়ার স্তর পেরিয়ে, তাতে আলোকে হাওয়ার কণা ডিঙাতে হয় দুপুরের তুলনায় অনেক বেশি। ঠিক আছে। তো তোমরা চাইলে এই অনেক পর্যন্ত এই বেশি পর্যন্ত দিতে পারো ছোট করে লিখতে, আর কেউ যদি আরেকটু বড় করে লিখতে চাও তাহলে এই যে এই লাল পর্যন্ত দিয়ে দিবা, ঠিক আছে। আর যদি কেউ পুরোটা লিখতে চাও তাহলে পুরোটাও লিখবা। পুরোটা লেখাই ভালো, কিন্তু ছোট করে লিখতে চাইলে আমি ছোট করে তোমাদের দেখিয়ে দিলাম। তখন আমরা গ নাম্বারের উত্তর দেখব। গ নাম্বার লিখবা উদ্দীপকে রফিক সাহেবের মধ্যে আকাশ প্রবন্ধে বর্ণিত আকাশ সম্বন্ধে মানুষের প্রাচীন ও অবৈজ্ঞানিক ধ্যান ধারণাটির দিক উঠে এসেছে। আরও এখানে আছে, আমি দেখাই। এই যে আকাশ প্রবন্ধের মাধ্যমে জানা যায় প্রাচীনকালে অনেক কিছুই জানার অভাবে অন্ধকারে ঢাকা ছিল, কিন্তু বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারে এখন সবকিছু পরিষ্কারভাবে আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে। যেমন আকাশ সম্পর্কে মানুষের অনেক
ভ্রান্ত ধারণা অবসান ঘটেছে। তো তোমরা ছোট করে লিখতে চাইলে এই পর্যন্ত লিখে দিবা, আর কেউ যদি একটু বড় করে লিখতে চাও তাহলে তোমরা এই যে এই পর্যন্ত পুরোটা লিখে দিবা, ঠিক আছে? তো আমি তোমাদের ছোট করেও দেখিয়েছি এবং বড় করেও কিন্তু দেখিয়েছি, তো যার যেটা সুবিধা সে সেটা লিখবা। এখন দেখো আমাদের ঘ নাম্বার উত্তর, ঘ নাম্বারও কিন্তু বেশ বড়, তো আমি তোমাদের ছোট করে দিচ্ছি তাই ভালো হবে। তো ছোট করে লিখলে তোমরা লিখবা এই যে এখান থেকে লিখবা যে বিজ্ঞানের কল্যাণে অনেক উন্নতি সাধিত হওয়ায় বলা যায় আধুনিক ধ্যান ধারণা এবং গবেষণায় বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনে দিয়েছে। মন্তব্যটি গভীর তাৎপর্যপূর্ণ। তো এই যে এখান থেকে লিখবা, এখান তো লিখবাই, তারপর আবার লিখবা আকাশ প্রবন্ধটি অজানাকে জানার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বিজ্ঞানের উন্নতির ফলে এখন মানুষের অনেক ভ্রান্ত ধারণার পরিবর্তন ঘটছে। মানুষ এখন মহাকাশযান পাঠিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে পারছে এবং মহাকাশযান থেকে অসংখ্য অজানা প্রশ্নের সমাধান খুঁজে পেয়েছে। তো তোমরা চাইলে এই পর্যন্ত দিতে পারো, আর কেউ যদি বড় করে লিখতে চাও তারা কিন্তু এই যে এইটুকু দিয়ে দিবা। হ্যাঁ, এই যে এইখান থেকে এই পর্যন্ত দিয়ে দিবা যদি বড় করে লিখতে চাও, ঠিক আছে? তো এই ছিল আমাদের ঘ নাম্বারের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই সৃজনশীল প্রশ্নটি কমপ্লিট। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে মাদার তেরেসা গল্পের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।